আমি আর আমার বাড়ির ছেলে আজকে ঘুরতে বেরিয়েছি, মানে আমাদের রাস্তা দিয়ে বাড়ির সামনে দিয়ে আর কি হাঁটতেছি। দেখি আজকে কোনো একটা কিছু করা যায়নি, তো এই তো চলে আসলাম। চোখের নজরে একটা জিনিস পড়ছে, ওইখানে চলে আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি চলে আসলাম আমার পেজে আর একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হলো একটা ভর্তা করব। তো আপনারা দেখে বুঝতে পারছেন আজকে কী দিয়ে ভর্তা বানাবো। তো ভর্তাটার জন্য আমি প্রথমে কিছু সিমের ফুল ছিঁড়ে নিচ্ছি। আর এখানে দেখেন আমার ভাইয়ের ছেলে কত সুন্দর মতো হাঁটতেছে। ও কিন্তু নতুন হাঁটা শিখছে, তাই দেখেন এক কেক দুই কেক দেখতো আবার পরে যায়। তো দেখেন এখানে কিছু দৃশ্য দেখাইতেছি, মানে জমি জমার দৃশ্যগুলা। তো আমরা চলে আসছি বাড়িতে এসে আমি সিমের ফুলগুলো ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি, মানে ভিতরে কোনো পোকামাকড় আছে কি না পরিষ্কার করে নিয়ে আমি সুন্দর মতো মানে ধুইয়ে এখন আমি এগুলা সিদ্ধ করে নিতেছি সামান্য একটু তেল দিয়ে। তো দেখেন আমার সিদ্ধটা কিন্তু ফ্রাই হয়ে গেছে। সিদ্ধটা কিন্তু ফ্রাই হয়ে গেছে, মানে সিমের এখন আমি দিয়ে দিচ্ছি সাথে পেঁয়াজ কুচি আর কয়েকটা মরিচ, মানে একসাথে ভেজে নিতেছি, কারণ সিমের ফুলগুলো হয়ে গেছে। এখন সাথে পেঁয়াজ আর মরিচগুলো ভেজে নিতেছি। তো দেখেন আমার কিন্তু মানে ভালোভাবে যাতে একবারে ভিতরগত সিদ্ধ হয় সেজন্য একটু ভালোভাবে দিতেছি। আর কিছু আস্তে আস্তে হয়, মানে বেশি আগুন দিয়া করলে তো পড়ে যাবে, সেই জন্য আস্তে মানে কমতে চুলার মধ্যে আগুন দিয়া এগুলো সিদ্ধ করে নিচ্ছি। আর সাথে কিছু একটু মাছ দিয়ে দিচ্ছি, মাছটা আমি ভেজে নিতেছি। যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখেন আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, সাথে আমি কিছু পেঁয়াজ রসুন এখানে দিয়ে দিচ্ছি। তো এই তো আমি এখানে মানে সব কিছু করে নিচ্ছি। এখন আমি সাথে কিন্তু আর একটি টমেটো দিয়ে দিব। এখন আমি কিন্তু টমেটোটা ভেজে নিতেছি, কারণ টমেটোটা দিলে সাথে একটু ভালো লাগবে, সেই জন্য টমেটোটা দিয়ে দিতেছি। তো এই তো আমার সব কিছু হয়ে গেছে। এখন আমি কিন্তু ভর্তাটা ফাটার মধ্যে বেটে নিব, কারণ ফাটায় মানে নিজের হাতে বেটে ভর্তা কান আর মশলা কান ফাটায় বেটে খাইলে যে স্বাদটা পাওয়া যায়, এটা হয়তো আমরা যারা রান্না করি তারাই বুঝি। তো দেখেন আমি কিন্তু ভর্তাটা একদম বানিয়ে নিতেছি, ফাটার মধ্যে বানাইতেছি। তো আমার ভর্তাটা কিন্তু বেটা প্রায় শেষ পর্যন্ত হয়ে গেছে। এখন আমি কিছু ধনেপাতা দিয়ে ভালোভাবে বেটে নিলাম। তো এর সাথে আমি কিন্তু অ্যাড করছি সরষের তেল। তো দেখেন সরষের তেলটা দেওয়ার পরে কিন্তু ভর্তার কালারটা একদম পরিপূর্ণভাবে হয়ে গেছে। আর সত্য কথা বলতে যে ভর্তাটা এত মজা হইব সেটা কল্পনার বাহিরে। তো দেখেই বুঝতে পারতেছেন ভর্তাটা কিন্তু অনেক সুস্বাদু এবং খেতে অনেক মজা হয়েছে। তো আর কি বলবো, এই নিয়ে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ।